লাখ লাখ ডলার বিনিয়োগের মাধ্যমে ব্যাক টু ব্যাক এলসি খুলে কাঁচামাল আমদানি করতে হয় না বলে গার্মেন্টস ব্যবসায়ীদের কাছে ফ্রি অফ কস্ট আর্থিক সুবিধাজনক ব্যবসায়িক মাধ্যম হয়ে উঠেছিল। বিশেষ করে বায়ার প্রতিষ্ঠান নিজেরাই কাপড় সহ প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ পাঠিয়ে দিবে। বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা শুধুমাত্র শ্রমিক ব্যবহার করে উৎপাদিত পণ্য বায়ার প্রতিষ্ঠানের কাছে রফতানি করবে। কিন্তু ডলার সাশ্রয়ী এই এফওসির ক্ষেত্রে নানা ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এফওসির ক্ষেত্রে যেটা বেনিফিট সেটা হচ্ছে যে আমরা আমাদের কোনো ব্যাক টু ব্যাক আমাদের ডলার কিন্তু যাচ্ছে না, সমস্ত ডলার আসতেছে। তো এখানে একটা বাধাও আমাদের আছে, সেটা হচ্ছে যে আমাদের কাস্টম জটিলতা আছে, এটাতে বন্ডে জটিলতা আছে। এফওসির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা মেনে পণ্য ছাড় করাতে গিয়ে যেমন অতিরিক্ত সময় ক্ষেপণ হচ্ছে, তেমনি বায়ারদের মধ্যে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীদের নিয়ে আস্থাহীনতা সৃষ্টি হচ্ছে। 50%-এর অধিক যদি আমরা এফওসি ফেব্রিক এনে থাকি তাহলে এগুলো বন্ড থেকে পত্রটা নিতে হবে, বিজিএমই থেকে নয়। সেক্ষেত্রে গিয়ে আমাদের অনেক টাইম কিল হচ্ছে। এই অবস্থায় এফওসির আওতায় কাঁচামাল আমদানির ক্ষেত্রে বন্ড কমিশনার থেকে প্রত্যয়নপত্র নেওয়ার শর্ত শিথিল করতে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে দাবি জানিয়েছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। এফওসিতে সরকারের পলিসির মধ্যে কিছু ঘাপলা আছে, এটাকে যদি নতুনভাবে ডিজাইন করা হয় আমাদের গ্রোথ কিন্তু আপনি যা দেখছেন তার থেকে আরও বাড়তে আসবে। তবে কাস্টমসের অভিযোগ ফ্রি অফ কস্টের সুবিধাকে কাজে লাগিয়ে বেশ কটি অসাধু গার্মেন্টস প্রতিষ্ঠান আমদানি করা কাপড় যেমন খোলা বাজারে বিক্রি করেছে, তেমনি গার্মেন্টসের কাপড়ের আড়ালে ভিন্ন পণ্য এনে ব্যবসা করার চেষ্টা হয়েছে। আর তাই এ ধরনের অপতৎপরতা ঠেকাতে চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর আমদানি পণ্য ছাড়ে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। যাদের বিভিন্ন সময়ে খোলা বাজারে বিক্রির অভিযোগ ছিল তাদের ক্ষেত্রে বন্ড কমিশনারকে আমরা একটা পত্রের মাধ্যমে অবগত করি, বন্ড কমিশনার এটা মনিটর করে। আর কোনো রকম এলসি খোলার জটিলতা না থাকায় সিএনএফ চার্জ যেমন কম, একই সঙ্গে এফওসির ক্ষেত্রে ইন্স্যুরেন্স ও ব্যাংক গ্যারান্টির প্রয়োজন হয় না। ফ্রি অফ কস্ট অর্থাৎ চায়নার এফওসির আওতায় কাজ পাওয়ার জন্য যেখানে ভিয়েতনাম ও কম্বোডিয়ার গার্মেন্টস ব্যবসায়ীরা ব্যতিব্যস্ত, তার বিপরীতে নিয়ম নীতির বেড়াজালে আটকে যাচ্ছে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। অথচ এর আওতায় কাজ পেলে বাংলাদেশের যেমন ডলার সাশ্রয় হবে, তেমনি তৈরি পোশাক খাত পৌঁছে যাবে অনন্য উচ্চতায়, এমনটি বলছেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বাইজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ।